দেখেন বাংলাদেশে তাসকিনের মতন একজন এরকম পেসারের অভাব সবসময় থাকবে। এখন এরকম তো না যে ইন্ডিয়া এর আগে কোনো দেশে কোনো সিরিজ বাতিল করে নাই, তারা খেলতে ইচ্ছা না করলে খেলে না, আবার যখন খেলতে ইচ্ছা করে খেলে। এটা নিজেদের মন মর্জির উপরে ডিপেন্ড করে। ক্রিকেটটা তারা তাদের নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে আসলে। সেই বিষয়টা তো রয়েছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে ম্যাচ সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে সামনে যে বাংলাদেশের ম্যাচটা রয়েছে সেখানে বাংলাদেশ ঠিকই পাকিস্তানে গিয়ে খেলছে, কিন্তু ভারত যাচ্ছে না। আলটিমেটলি বিষয়টা কি এরকম যে বাংলাদেশ শুধুমাত্র রাজনৈতিক কারণেই এই বিষয়টা হচ্ছে, নাকি ইন্ডিয়ার সেই যে তারা ছোট দলের বিপক্ষে খেলবে না বা র্যাঙ্কিং এর পেছনের দিকে না, ছোট দলের বিষয়টা খেলবে না, এটা তো আপনার এফটিপি ট্যুর। এখানে তো আপনাকে খেলতে হবে, এটা আপনি চাইলেই খেলবেন না, আজকে বললাম কালকে বাদ দিলেন না। রাজনৈতিক ডামাডোল, এটা আসলে বেসিক্যালি সম্পূর্ণভাবে রাজনৈতিক। নিশ্চিতভাবে পেহেলগাম হামলার পরে সম্পূর্ণ মেরুকরণ বদলে গেছে। এখন মনে হচ্ছে আজকে যুদ্ধ লাগে কালকে যুদ্ধ লাগে, সেটা পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে। একই সাথে বাংলাদেশের এই মুহূর্তে যিনি সরকার প্রধান উপদেষ্টা যিনি আছেন, তিনিও বলেছেন আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, নিজেদেরকে যুদ্ধের জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন। তার মানে নিশ্চিতভাবেই আমাদের সাবকন্টিনেন্টের যে আবহ এবং চিত্র, সেটা যুদ্ধ ডেকে আনছে। এমন অবস্থায় ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসবে, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক, যে রাজনৈতিক সম্পর্ক, এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সব ফ্যাসিস্টদের আসলে জায়গা হয়েছে ইন্ডিয়াতে। তারা তাদেরকে মদত দিচ্ছে, ভরণ পোষণ দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে। সবকিছু মিলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেখানে এই ধরনের একটা মেরুকরণ তৈরি হতেই পারে। গতকালকে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ কথা বলেছেন এই প্রসঙ্গে, এবং তিনি বলছেন যে ভারতের পক্ষ থেকে বা বিসিসিআই এর পক্ষ থেকে এরকম কোনো আওয়াজ দেয়া হয়নি বাংলাদেশ। এখনো আওয়াজ দেওয়া হয় নাই, কিন্তু সময় মতো আওয়াজ দিতে কতক্ষণ? বললো আসবো না, আজকে দেয় নাই, কালকে তো দিতে পারে, পরশুদিনও দিতে পারে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত আর্লি মন্তব্য করবে কেন? এটা তো ইন্ডিয়ান একটা নিউজ আউটলেটের খবর, সেখানে বিসিসিআইয়ের কোনো অথেন্টিসিটি তারা নিশ্চিত না করে নিউজটা করে নাই, কোনো না কোনো সোর্স তো তাদের সেটা দিয়েছে। এখন এরকম তো না যে ইন্ডিয়া এর আগে কোনো দেশে কোনো সিরিজ বাতিল করে নাই, তারা খেলতে ইচ্ছা না করলে খেলে না, আবার যখন খেলতে ইচ্ছা করে খেলে। এটা নিজেদের মন মর্জির উপরে ডিপেন্ড করে। ক্রিকেটটা তারা তাদের নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে আসলে। নিঃসন্দেহে আমরা যদি একটু মাঠের খেলা নিয়ে আলোচনা করি, যে সামনে পাকিস্তান সিরিজ রয়েছে, আমরা জানি যে তাসকিন আহমেদ ইনজুরিতে রয়েছেন, কিন্তু তার মতন একজন বোলারের পাকিস্তানের মাটিতে স্পেশালি অনেক বেশি প্রয়োজন ছিল, কারণ সেখানে পেসারদের একটা বড় ভূমিকা থাকার কথা। আলটিমেটলি তাহলে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা আসলে কোন ধাঁচে গড়া হতে পারে, স্পেশালি যখন এমন দুটো মাঠে খেলা হবে যেখানে আসলে বলতে গেলে নতুন মাঠই। প্রথম একটা মাঠ রয়েছে সেখানে 1.5 যুগ ধরে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না। গাদ্দাফি স্টেডিয়াম তো রেনোভেট করা হয়েছে, সেটাকেও নতুন মাঠ বলা যেতে পারে। তো আলটিমেটলি বাংলাদেশের বোলিং অ্যাটাকে সেক্ষেত্রে অপশনসগুলো কি কি? দেখেন বাংলাদেশে তাসকিনের মতন একজন এরকম পেসারের অভাব সবসময় থাকবে। একটা প্রতিবেদনে আমি দেখছিলাম যে তাসকিন তিনি এই মুহূর্তে তার সার্জারি লাগবে না, অপারেশন থিয়েটারের নিচে তাকে যেতে হবে না, এটা তার জন্য খুবই ভালো খবর। কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই 5 টি20 যে সিরিজ হওয়ার কথা, সেখানে প্রথম 2 ম্যাচে তাকে নিয়ে শঙ্কা, এবং এমনও শঙ্কা হয়েছে যে তিনি এই পুরো গোটা সিরিজটাই খেলতে পারবেন না, যেহেতু তার গোড়ালির হাড় বেড়েছে। এইটার আসলে একদম নিশ্চিতভাবেই এটার কোনো সমাধান নাই, এটাকে কম বেশি করে ব্যালেন্স করে খেলতে হবে। বাংলাদেশের ক্রিকেটার আপনি যদি সাইফুদ্দিনের কথা চিন্তা করেন, তার যেরকম ইনজুরি, সেই ইনজুরিও কোনোদিন সারবে না। তাকে ওই কি বলে এটাকে বাই রোটেশনে খেলাতে হবে, বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলানো, টানা ম্যাচ খেলানো, টেস্ট ম্যাচ খেলানো তার জন্য কঠিন হয়ে যাবে। খালিদ হতে পারেন অপশন। আমরা আসলে প্রত্যাশা করতে চাই তাসকিনের অভাব তো পূরণ হবে না, তারপরেও যে অপশনগুলো রয়েছে পেস অ্যাটাকের, সেই বিষয়গুলো আসলে আমরা একটু সামনের দিনগুলো দেখতে চাই যে তারা আসলে কতটা দারুণভাবে সেই অভাবটা পূরণ করতে পারে।